আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। এগুলো হচ্ছে আমার বারান্দার গাছের আপডেট আজকের। কি বলবো, বারান্দায় আমি কলমি শাক লাগিয়েছিলাম, বেগুন গাছ, টমেটো মোটামুটি ভালোই ধরেছে, পুরো গাছে ভালোই টমেটো আসছে। যে চেরি টমেটোগুলো থাকে ওগুলো আর কি ছোট ছোট। আর এখানে বেগুন গাছের ফুল এসছে, জানি না বেগুন আদৌ হবে কি না, কারণ এই গাছটা কেমন যেন এই পাতাগুলো কদিন পর পর অনেক নষ্ট হয়ে যায়। ফুল আমার মনে হয় যে ফুল টিকবে না। যাই হোক, উপরে এত পরিমাণ বাতাস থাকে, বাতাসে সবগুলো গাছের অবস্থা একদম খারাপ করে ফেলে। আর এখানে কলমি শাকগুলো আমি যে টবের মধ্যে লাগিয়েছিলাম, আল্লাহই জানে এতটুকু টবের মধ্যে কলমি শাকগুলো কবে হবে আর কবে খাবো। শীতই চলে আসবে, উইন্টারই চলে আসবে। আমার মনে হয় যে আরেকটা টবের মধ্যে যদি আমি এরকমভাবে ফালাতাম তাহলে হয়তো এখন খেতে পারতাম কলমি শাকগুলো, কিন্তু আমার মনে হয় না খেতে পারবো। তো এই তো একটু একটু করে কলমি শাক বড় হচ্ছে। আসলে টবটা একটু ছোট হয়ে গিয়েছে, আর আমি যে বিচি ফেলিয়েছিলাম বিচিগুলো মনে হচ্ছিল যে একটু কম হয়ে গিয়েছে, আর একটু দিলে আর কি ঠিক হতো। এই দেখা যাক, এই প্রথম আর কি আমি বারান্দায় গাছ লাগিয়েছি বা টেক কেয়ার করছি একটু একটু করে। আসলে আমার মামির শাশুড়িরা ওনারা সবাই এত সুন্দর করে অনেক যত্ন করে যে গাছগুলো ওনারা গার্ডেন করেন, দেখতেই খুব বেশি ভালো লাগে। তখন ইচ্ছে হয় যে নিজেরও করতে। তো ইনশাল্লাহ নিজের কখনো বাড়ি হলে, ব্যাকয়ার্ড থাকলে, গার্ডেন থাকলে তখন হয়তো ইনশাল্লাহ ইচ্ছা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। যাই হোক, এখন বারান্দা থেকে চলে এসে রান্নাবান্নায় চলে আসলাম, আর আমরা নাস্তা করে নিয়েছি। এখানে আগের দিন আমি একটু মাংস রান্না করে রেখেছিলাম, আর এখন এই মাংস দিয়ে আমি খিচুড়ি করে ফেলবো। আমি প্রায় সময় এরকম করে আমার খুব খিচুড়ি করানো হয়, যেহেতু আমার এটা খুব বেশি পছন্দের আর ঝটপট হয়ে যায়। তো আগের দিন যদি একটু বেশি করে মাংস রান্না করে রাখি, পরের দিন কিন্তু এই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি মাংসগুলো ফ্রিজে ছিল, একটু গরম করে নিয়েছি, গরম করে আলাদা বাটিতে তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে যে চালগুলোকে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ আলাদা কোনো মশলাই দিইনি, যেহেতু মাংসের মধ্যে সব মশলা দেওয়া আছে। আর আমি হচ্ছে যে তেলের মধ্যে চাল ডাল এগুলোকে খুব সুন্দর করে আর কি একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিব। তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পর যখন চালটা ফুটে উঠবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর এদিকে এই যে আমি আবারও ধনিয়া পাতা ফ্রোজেন করছি। এই ধনিয়া পাতাগুলো আমার মেজো মামি শাশুড়ি দিয়েছিলেন, এর আগেরবার দিয়েছিল আমার এখানে যে মামি থাকেন উনি। আসলে আমার এখানে অনেক মামি শাশুড়ি থাকেন, তো ওইভাবে আপনারা হয়তো বলতে পারেন যে কোন মামি বা কী। যাই হোক, এগুলো দিয়েছেন আমার মেজো মামি শাশুড়ি। তো এগুলোকে আমি এখন কেটে কুটে ধুয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিব। এগুলো অলরেডি পানি ছড়ানো হয়ে গিয়েছে, তো আমি এখন আর কি কেটে কেটে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা যেটা করি, সব সময় খিচুড়ির সাথে একটু আচারও দিয়ে দিই। আর এই আচার দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে একটা আচারি ফ্লেভার চলে আসে, খেতেও ভালো লাগে। এই রান্নার মাঝখান দিয়েও আমি সিরাতকে এসে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই তো ঘুমাচ্ছে। এই টাইম হলেও ও মাশাআল্লাহ একটু অনেকক্ষণই ঘুমায়, আর সন্ধ্যার পর থেকে একটু একটু করে ও ন্যাপ নেয়। তো যার কারণে এই টাইমটাতে ভালোই হয়, 2-3 ঘন্টা যদি ঘুমে থাকে তখন দেখা গিয়েছে যে আমি একটু শান্তি মতন কাজ করতে পারি। ওর হয় কি, ও যখন খেলা করে তখন ওর সাথে বসে থাকতে হয়, ওর সাথেও খেলতে হয়, ওর সাথে কথা বলতে হয়। একটু সরে গেলে মনে হয় 10-15 মিনিট ও খেলা করবে, এরপরে একটু কান্নাকাটি শুরু করে ওর সামনে থেকে সরে গেলে। তো আমি প্রায় সময় যেটা করি, আমি রান্না করি, ওকে আমার সামনে এসে বসিয়ে রাখি, বা হয়তো দেখা গিয়েছে যে মশলা বসাই, তো এর মাঝখান দিয়ে আমি ওর সাথে এসে খেলি, আপার বসা, আবার এরকম করতে হয় আর কি। রান্না টান্না শেষ করে, কাজ শেষ করে এখন আমি এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে যেটা করছি, একটু সরিষার তেল গরম করে নিয়েছি, তার সাথে একটু বেসনও দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু যে ভালো করে নাড়াচাড়া করে নিব।
চুলার উপরে বেশিক্ষণ রাখবো না, একটু মিক্স হয়ে গেলে ভালো মতো তারপর হচ্ছে যে সরিয়ে নিব। আর চিকেন ম্যারিনেট করব আমি আজকে, যে চিকেন টিক্কা মশলা দিয়ে আর কি আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার সময় অনেকে যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা থাকে ওইটা দেয় একটু সুন্দর কালারের জন্য, আর আমার কাছে তো ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ছিল না, যার কারণে আমি এখানে একটু কালার আসার জন্য তেলের মধ্যে একটু হচ্ছে যে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটা যেন কালার আসে। কিন্তু ওরকম তেমন কোনো কালার আসেনি, নর্মালি আসলে যে কালারটা আসার কথা ওইটাই এসছে। আমি চেয়েছিলাম একটু লাল লাল হবে, তো যাই হোক একটু ফুড কালার দিলেও হয়। তো আমার কাছে ফুড কালার, রেড চিলি বা কাশ্মীরি রেড চিলি এগুলো কিছুই ছিল না, যার কারণে আমি এটা দিয়েছি। আর এই সব কিছুই আমি একটা রেসিপিতে দেখেছি, ওইটা অনুযায়ী আমি করছি। তো এখানে আমি সব মশলা একটু একটু করে দিলাম, তারপরে পাপরিকা পাউডার দিয়েছি, আর রেডিমেড যে লেমন জুসটা থাকে, লেমন জুস ওইটা দিয়েছি, তারপর টক দই দিয়েছি। সব কিছু দিয়ে এখন হচ্ছে যে ম্যারিনেট করে রেখে দিব। চিকেন ম্যারিনেট করে রেখেছি যে অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন প্রায় রাতের 9:30টার মতো বাজে। তো আমি এখানে কিছু চিকেন আর কি ওভেনে দিয়ে দিব। আমার হাজব্যান্ড উনি একটু পরে কাজের থেকে চলে আসবেন, এসে উনি তো খাবেন, তো চিকেন তো হতে একটু টাইম লাগে, যার কারণে আমি আগে থেকে একটু করে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে ফায়ারওয়ার্কস হচ্ছে, আর এই ফায়ারওয়ার্কসটা সপ্তাহে 2 দিন করে হয়, বৃহস্পতিবার আর হচ্ছে যে রবিবার, এই 2 দিন ফায়ারওয়ার্কসটা হয়। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এসে ফায়ারওয়ার্কসটা করে, আর যখন মাস শেষে আর কি ফায়ারওয়ার্কসটা ফিনিশ হয়ে যায় তখন এরপর কারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তখন ওইটা সিলেক্ট করে। আর এই ফায়ারওয়ার্কসটা ড্রোন দিয়েও কিন্তু ভিডিও করা হয়। অনেক অনেক মানুষ দেখতে আসে। আমি প্রথম দিন গিয়েছিলাম, মাঝখান থেকে আর যাইনি। তো বাসা থেকে এত সুন্দর দেখা যায়, বাসা থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এই তো আমাদের যেহেতু বাসা অনেক উপর থেকে আর কি একদম ওই লারন পার্ক থেকে ওরা, সামনে একটা লারন পার্ক আছে, তো ওই পার্ক থেকে ওরা এই ফায়ারওয়ার্কসটা করে। এটা খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু যখন মাঠে গিয়ে এটা দেখা হয় তখন শুধু উপরেরগুলোই ভালো মতো দেখা যায়, নিচেরগুলো আর দেখা যায় না। কিন্তু উপর থেকে আবার মানে আমাদের বাসা থেকে মানে একদম উপরের ফায়ারওয়ার্কসগুলোও দেখা যায়, আর লারন পার্ক থেকে আর কি নিচেরগুলো যেটা করে ওইটাও দেখা যায়। তো মাঠে গিয়েও সুন্দর লাগে, আমাদের বাসা থেকেও দেখতেও খুবই সুন্দর লাগে। আর এত সাউন্ড হচ্ছিল, অনেক সাউন্ড, মনে হচ্ছিল পুরো মন্ট্রিয়াল একদম কাঁপায় ফেলতেছে, এরকম এত সাউন্ড। উপর থেকে এই বাইরের দৃশ্যটাও অনেক বেশি সুন্দর লাগছিল, সব কিছু একদম আলো আলো হয়ে আছে। আমি কিছুক্ষণ জানলার পাশে এরকম দাঁড়িয়ে থাকি, সিরাতকে নিয়ে দাঁড়িয়েছিলাম, বা বারান্দা গিয়েও দাঁড়িয়ে থাকি। ভালোই লাগে, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, চারদিকে তাকাতেও খুবই সুন্দর লাগে। সিরাতের বাবা এর মধ্যে চলে এসেছিলেন, তো আমি ওনাকে খাবার দিয়ে দিয়েছি, উনি খাচ্ছিলেন, আর আমরা মামে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।